এই সিম্পল মেহেন্দি ডিজাইনের ফুল টিউটোরিয়াল ভিডিও কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তোমরা যারা নতুন মেহেন্দি কোর্স শিখতে চাচ্ছ তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। তো চলো, প্রথমেই আমি এখানে কাবেরী মেহেদি নিয়ে নিলাম। তো আমি কিন্তু আজকের মেহেদিটা করব সেটা হচ্ছে কাবেরী মেহেদি দিয়ে। তো চলো, প্রথমেই কিন্তু আমি এখানে একটি গোল রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর এটাকে ভিতর সাইড থেকে গোল রাউন্ড রাউন্ড করে ভরাট করে নেব। এরপর চারপাশে তিনটা ছোট ছোট করে রাউন্ড দিয়ে পাপড়ি করে নেব। তো এরকম আমি তিনটা গোলাপ একসঙ্গে করে নেব। তো এইভাবে কিন্তু গোলাপ করলে কিন্তু গোলাপটা দেখতে বেশ সুন্দর লাগে। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, যারা তোমরা নতুন তারা কিন্তু চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। তো দেখো, এরপর কিন্তু আমি এখানে ছোট ছোট করে 5টা পাপড়ি দেব, পাতা দেব। তো দুই সাইডে দুইটা দুইটা করে আর এবং মাঝখানে একটা করে। তো পাতার মাঝখানে একটা একটা করে ছোট ছোট করে পাপড়ি দেব। তিনটা গোলাপের তিন পাশে কিন্তু এরকম ছোট ছোট করে 5টা পাতা পাতা ডিজাইন হবে। তো এই ডিজাইনের কিন্তু মেন কাজটাই হচ্ছে এই গোলাপ ফুলের আর এই পাতার কাজ। এরপরের ডিজাইন গুলা কিন্তু খুবই সহজ। তো দেখো, আমি কিন্তু এখন একটা সোজা করে দাগ দিয়ে নেব। তো এই গোলাপ ফুলের উপর সাইডে থেকে একটা সোজা করে দাগ দিয়ে নেব এবং নিচ থেকে একটা সোজা বর্ডার লাইন টেনে নেব। আর এই গোলাপ ফুল যে আর্ট করেছি, এই পাতা সহ গোলাপ ফুলের চারপাশে একটা দাগ দিয়ে নেব ডট ডট করে। তো এই দাগটা দিব হচ্ছে যখন আমি এটাকে ভরাট করব সেজন্য। তো ভরাট করলে সাধারণত এইভাবে দাগ দিয়ে নিলে কিন্তু ভরাটের কাজটা বেশ সুন্দর হয়। তখন কিন্তু আর একটা সঙ্গে আরেকটা লেগে যাওয়ার চান্স থাকে না। তো দেখো, এরপর কিন্তু আমি এখানে দাগ দিয়ে একটি রাউন্ড রাউন্ড শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো একটা যদি এই ডান দিকে রাউন্ড দিব তো আর একটা বাম দিকে দিব। তো এইভাবে করে এই ডিজাইনটাকে পাকিস্তানি ডিজাইন বলে। তো দেখো, এইভাবে করে কিন্তু আমি সবগুলো ভরাট কমপ্লিট করে নেব। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে? তো আমার পেজে কিন্তু আমি অনেকদিন ভিডিও দেইনি, তো আমার পেজটা আবার নতুন করে অ্যাক্টিভ করলাম। তো তোমাদের সঙ্গে এখন থেকে আমি নিয়মিত পিকচার এবং ভিডিও আপলোড করব। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কেমন? তো দেখো, এখন কিন্তু আমার এই নিচের যে ভরাটের ডিজাইনটা মাঝখানের সেটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি উপর সাইডে থেকে একটা লম্বা করে দাগ দিয়ে নেমে তো আর একটা দাগ দিয়ে নেব। তো একটা হচ্ছে ভরাট দেওয়ার জন্য, আর একটা হচ্ছে উপরে এরকম রাউন্ড রাউন্ড শেপ দিয়ে ডিজাইন করব সেজন্য। তো এখন যে আমি ওই যে পাতা এবং গোলাপের চারপাশে যে একটা দাগ দিয়ে নিয়েছিলাম বর্ডার লাইন, তো সেটা এখন আমি জাস্ট মেহেন্দি দিয়ে ভরাট করে নেব। তো এইভাবে ভরাট করলে কি দেখতে বেশ সুন্দর লাগে এবং কাজের ফিনিশিংটাও কিন্তু সুন্দর হয়। যখন নাকি ওই ভরাটের চারপাশে মেহেন্দিটা একটু শুকিয়ে যায় তখন কিন্তু এইভাবে কাজ করলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো দেখো, এখন আমি নিচের সাইডেও কিন্তু সেম একই ভাবে এখানে রাউন্ড রাউন্ড করে আমি আর্ট করে নিলাম। আর উপরের সাইডে যে একটা বর্ডার লাইন দিয়ে নিয়েছিলাম তো সেখানে আমি দাগ দিয়ে ভরাট করে নিলাম। এখন যে মাঝখানের যে প্যাটার্নটা আমি করেছি, যে রাউন্ড দিয়ে একবার ডান দিকে একবার বাম দিকে, তো এখন এইটার মাঝখানে আমি মেহেন্দি দিয়ে একটু 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 করে ফাঁকা ফাঁকা করে ডিজাইন হালকা ঝাপসা ঝাপসা করে মেহেন্দি দিয়ে নেব। তো ভরাটো না এবং হালকা হালকা করে, যেন জিনিসটা দেখতে যেন একটু চোখে লাগে সেরকম। আর যদি পুরোটাকে খালি খালি রাখতাম তাহলে কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগতো না। তো এখন উপরে গোলাপের সাইডে থেকে এখন আমি উপর সাইডে একটা পাপড়ির মতো দাগ দিয়ে নেব। তো এখানে আমি একটা পাতা পাতা ডিজাইন করব। তো এই ডিজাইনটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই পাতার ডিজাইনটা কিন্তু করলে হাতের একটা যে লুকটা সেটাই কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো, এটা জাস্ট উপর থেকে একটু মেহেন্দিটা চাপ দিয়ে নিচের দিকে একটু নামিয়ে নেব। তো এভাবে কিন্তু পাতা করলে পাতাটা দেখতে বেশ সুন্দর লাগে। আর যখন আমি মাথার যে উপরের সাইডটা সেটা হচ্ছে একটু একটু করে মেহেন্দির কোণের উপর অংশ দিয়ে একটু টান দিয়ে নেব। তো তাই কিন্তু আমার এখানে পাতা আর্ট করা কমপ্লিট হয়ে গেল। তো উপরের যে সাইডে থেকে একটু একটু ফাঁকা ছিল তো সেখানেও আমি এখানে একটু পাতা অ্যাড করে দিলাম। তো দেখতে একটু জিনিসটা ভালো লাগবে সেজন্য। তো তোমাদের কাছে আমার এই মেহেন্দি ডিজাইনটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো এরপর কিন্তু তোমরা আমার পেজে কিন্তু নিয়মিত ভিডিও দেখতে পারবা বা পিকচারও আমি শেয়ার করব তোমাদের সঙ্গে যদি আমি মেহেন্দির কাজ করি তো সেগুলোর। তো দেখো, আমার এখানে উপরের সাইডে একটু একটু করে কোনা কোনা করে 3 কোনা করে ডিজাইন করে নিলাম। তো এখন শুধু আঙ্গুলের এখানে ডিজাইনটা করে নেব। তো এখানে আমি 4টা দাগ দিয়ে নিলাম। তো 4টা দাগ দেওয়ার মাঝখানে যে দাগটা সেখানে আমি হচ্ছে ভরাট করব। আর উপরে আর নিচে দুই সাইডে কিন্তু আমি
চিকন চিকন করে পাতা আর্ট করে নেব। তো দেখো আমার কিন্তু একটা আঙ্গুলে কিন্তু আর্ট করা কমপ্লিট হয়ে গেল। সেম ভাবে আমি এখানে আরো 3টা আঙ্গুলে আর্ট করে নেব। তাই কিন্তু আমার মেহেন্দি ডিজাইনটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমার হাত কিন্তু একটু বেশি চিকনের জন্য কিন্তু আমার হাতে তেমন একটা খুব গর্জিয়াস ডিজাইন আমি করতে পারি না। যখনই করতে যাই একটু ডিজাইন করলেই হাত একদম ভরাট হয়ে যায়। এর জন্য কিন্তু আমার হাতে নর্মালি সিম্পল ডিজাইন গুলোই করতে হয়। যাদের হাতে একটু মোটা বা একটু হাতে বেলুন আছে তাদের হাতে কিন্তু মেহেন্দি খুব সুন্দর ডিজাইন করা যায়, ভালো লাগে করলে দেখতে। তো আমার হাত চিকন হওয়ার কারণে কিন্তু আমি তেমন একটা সুন্দর ডিজাইন করতে পারি না, এটা আমার আফসোস। তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আর ব্রাইডাল যে মেহেন্দি গুলা সেগুলা কিন্তু তোমাদের সঙ্গে আগে ভিডিও শেয়ার করা আছে, আমি কতগুলো বউয়ের হাতে মেহেন্দি করেছিলাম সেগুলো। তো দেখো এখন কিন্তু আমার সম্পূর্ণ মেহেন্দিটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখো কিরকম লাগছে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো তোমাদের কাছে ডিজাইনটা কেমন লাগলো। এটা কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন। তো তোমরা কিন্তু চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। যারা নতুন আর যারা প্রফেশনালি পারো তো তারা তো আমার থেকে ভালোই পারো। তো আমি কিন্তু বলছিলাম তেমন একটা ভালো পারি। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।